সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 196 নিয়ে। এই পেজের ঠিক আগের মতোই আমরা এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউর, তপন বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, উত্তর হবে ঘ হোম টাস্কের খাতা। পরের প্রশ্ন, স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব ছিল, উত্তর হবে গ 1 মাইল। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি হলো, উত্তর হবে খ সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন অর্থাৎ 1.4 প্রশ্ন দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো জলেই পাষাণ হয়ে আছে, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? অপশন আছে আমেরিকান, ইউরোপীয়, ভারতীয় না বর্গীর দল, উত্তর হবে খ ইউরোপীয়। পরের প্রশ্ন, কবি নূতনের কেতন বলেছেন, নূতনের কেতন বলেছেন, উত্তর হবে ক কালবৈশাখীর ঝড়কে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, অপশন আছে বাংলা ভাষার প্রতি অনীহা, পরের অপশন ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ, গয়ের অপশন লেখকের অপ্রতুলতা না বাংলা পারিভাষিক শব্দের অভাব, উত্তর হবে ঘ বাংলা পারিভাষিক শব্দের অভাব। পরের প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, উত্তর হবে ক প্রথম শ্রেণীর। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন, উত্তর হবে ক অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ প্রাধান্য পায় তা হলো, উত্তর হবে ঘ অব্যয়ীভাব সমাসে, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত, উত্তর হবে গুলি, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, রেখাঙ্কিত পদটি কোন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, উত্তর হবে খ করণ কারকে অন্তস্থ বিভক্তি, কারণ লজ্জার দ্বারা মুখ ঢাকছে। পরের প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয়, উত্তর হবে ঘ সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদটি হবে, উত্তর হবে খ যুধিষ্ঠির। পরের প্রশ্ন, ছাত্ররা অঙ্ক করছে বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করলে দাঁড়ায়, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে, অর্থাৎ কয়ের উত্তরটা ঠিক হবে, ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে, কয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে দাঁড়ায় যারা ধার্মিক তারা সুখী, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক, যারা ধার্মিক তারা সুখী। পরের প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্যে, উত্তর হবে ঘ কর্মকর্তী বাচ্য। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল, উত্তর হবে তপন যখন শুনল তার মেসোমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদের মন থেকে কখন ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল, উত্তর হবে ব্রিজের ধারক স্তম্ভের উপর বসে উত্তাল নদী থেকে উঠে আসা শব্দের সঙ্গে বৃষ্টির শব্দ মিশে তৈরি হওয়া শব্দ শুনতে শুনতে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল। পরের প্রশ্ন, অমরি তার ইসাবও রণভূমি ত্যাগ করল, রণভূমিতে কি ঘটেছিল, উত্তর হবে ইসাব কালিয়াকে ল্যাং মারায় সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করেছিল। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসীর হাসির কারণ কি, উত্তর হবে সন্ন্যাসীকে তার বাড়ি থেকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে ঝোলায় ফেলে দিয়েছিলেন। পরের প্রশ্ন, তার লাঞ্ছনায় এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তা কোন লাঞ্ছনার কথা বলেছেন, উত্তর হবে
কয়েকজন ফিরিঙ্গি ছোঁড়া অপূর্বকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। এবং এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ইংরেজ স্টেশন মাস্টার অপূর্বকে কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছিল। এরপর 2.2 প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো লেখা নেই, প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপার থেকে দেখে নাও, উত্তরগুলো শুধু দেখো। প্রথম প্রশ্ন আছে, এই মুহূর্তে মরে যাব নাকি? এই মুহূর্ত বলতে বক্তা কোন সময়কে বুঝিয়েছেন? উত্তর হবে, দেশের সংকটকালে যুদ্ধবিধ্বস্ত পটভূমিতে খাদ্য ও আশ্রয়হারা মানুষগুলির বেঁচে থাকা যখন প্রায় অনিশ্চিত, সেই মুহূর্তের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর হবে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। পরের প্রশ্ন হলো, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর হবে, টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। পরের প্রশ্ন, অস্ত্র ফেলে কোথায় রাখা যেতে পারে বলে কবি মনে করেন? পরের উত্তর হবে, গানের দুটি পায়ে অস্ত্র ফেলে রাখা যেতে পারে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে, দেবী লক্ষ্মীর বিশেষণ হিসেবে। পরের প্রশ্ন, আমরা তাতে হোম টাস্ক করতাম, বক্তা কিসে হোম টাস্ক করতেন? উত্তর হবে, কলাপাতায়। উত্তর হবে কলাপাতায়। স্টাইলাস কি? উত্তর হবে, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? উত্তর হবে, পরিভাষা রচনা কোনো ব্যক্তির একার কাজ নয়, ওটি হলো যুগ্ম কাজ। ওই কাজ একা করতে গেলেই ত্রুটি হতে পারে। পরের প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে? উত্তর হবে, দেশি পরিভাষা। এরপর ব্যাকরণের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও, প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে দেখো আর উত্তরটা এখানে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশক কাকে বলে? উত্তর হবে, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন টি, টা, এগুলো হচ্ছে নির্দেশকের উদাহরণ। পরের প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে, সম্বন্ধ পদের র বিভক্তি, কারণ প্রকৃতি শব্দের সঙ্গে র যোগ আছে। পরের প্রশ্ন, উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লিখো। উত্তর হবে, উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। হস্তাক্ষর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস। উত্তর হবে, হস্ত দ্বারা নির্মিত অক্ষর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন 2.45 প্রশ্ন হচ্ছে, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা, জটিল বাক্যে রূপান্তর। উত্তর হবে, শৈশবে আমাদের লেখার জন্য যে পাত ছিল তা হলো কলাপাতা। পরের প্রশ্ন হলো, গৌণকর্মের উদাহরণ দাও। উত্তর হবে, গৌণকর্মের উদাহরণ, রাম শ্যামকে বাংলা পড়ান, এখানে শ্যামকে হলো গৌণকর্ম। পরের প্রশ্ন 2.47 প্রশ্ন দেখো, অনেকক্ষণ চুপ করে রইলেন বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর। অনেকক্ষণ চুপ করে থাকা হলো। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর হবে, কর্ম যখন কর্তারূপে প্রাধান্য পায় তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন শাঁখ বাজে, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন অর্থাৎ 2.4.9 প্রশ্ন, কুম্ভ করে যে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে, কুম্ভকার উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উত্তর হবে, গ্রামান্তর। এর ব্যাসবাক্যটা হবে অন্য গ্রাম। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই বঙ্গানুবাদের উত্তরটা তোমরা মিলিয়ে নাও। বঙ্গানুবাদে প্রথম সেন্টেন্সটার উত্তর আমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি, দ্বিতীয় সেন্টেন্সটার উত্তর আমি 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি, এইভাবে তোমরা দেখে নেবে। দেখো প্রথম লাইনটা রয়েছে, বঙ্গানুবাদ প্রথম লাইনটা হচ্ছে, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। এই লাইনটার উত্তর হচ্ছে, জীবনে সুখের জন্য
নিঃসন্দেহে অর্থের প্রয়োজন আছে। 2 নম্বর লাইনের উত্তর, কিন্তু এই ধনসম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার একটি প্রবণতা থাকে। 2 নম্বর লাইনের উত্তর, কিন্তু এই ধনসম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার একটি প্রবণতা থাকে। 3 নম্বর লাইন অর্থাৎ 3 নম্বর সেন্টেন্সটা দেখো, এর ফলে ধনী আরও ধনী আর দরিদ্র আরও দরিদ্র হয়ে উঠছে। এর ফলে ধনী আরও ধনী আর দরিদ্র আরও দরিদ্র হয়ে উঠছে। শেষ লাইনের উত্তর, এটা অবশ্যই সম্পদের অপব্যবহার। শেষ লাইনের উত্তর, এটা অবশ্যই সম্পদের অপব্যবহার। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।